গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। আজকে তোমরা ভাববে যে কালকে ওরা মর্নিং ওয়াকে গেল, আজকে কেন যায়নি। একটা কারণে, সেটা তো তোমরা বুঝতে পেরে গেছো। আসলে সকালটা যদি ওখানে এনার্জিটা দিয়ে আসতাম, বাকি এনার্জিটা থাকতো না হয়তো, সেই কারণে যাওয়া হয়নি। আর মা কি মাছ নিয়েছো মা? আজকে 3 রকম মাছ নিয়েছি। কি? চিংড়ি মাছ, বাটা মাছ, হ্যাঁ, আর দিদির পছন্দের নেহেরে। লোটে চলেও এসেছে, লোটে মাছ। গুড়ি গুড়ি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ভিতর দিকে জানা জামা কাপড় গুলো শুকনো দেওয়া হয়েছে, ওগুলোকে তুলে নেই। এবার যদি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে, এই বৃষ্টি মনে হচ্ছে হবে না, কিন্তু তবু তোলা হয়ে গেছে। তোমার পিছনে কিন্তু কাক লাইন দিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ, তুমি বেছে বেছে রাখো না। চানাচুর আনতে যাচ্ছি। আসলে এই সময়টা তো মানে ভাত খেয়ে বেরোবো, এখন খুব খিদে লাগছে, তাই একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু মনের মতো চানাচুর আর পেলাম না। যাই হোক, এইটা একটা পেয়েছি, এটাই নিয়ে যাই। তা আবার ছোট প্যাকেট হয়ে গেল, এর বড় প্যাকেটটা নেই। না, জাস্ট সামান্য করে বাদাম মুড়ি নিয়েছি, একদম হালকা পাতলা। তার না একটা বিশেষ কারণ আছে, একটু পরে বলছি। মানে ভাতটা খেয়ে নেবো তাড়াতাড়ি। আজকে মাসের 2 তারিখ, আজকে ফর্দ লেখা হচ্ছে। হ্যাঁ, একদিন তুমি কাটিয়ে দিলে। হ্যাঁ। বাহ বাহ বাহ। যাই হোক, এখন আমি বসেছি বাজারে ফর্দ লিখতে। বলতে আরম্ভ করো, আমি লিখতে আরম্ভ করি। এতে বাজে 10টা 10। মা তো জল দিয়ে দিয়েছে। মা বললো যা তাড়াতাড়ি স্নানটা করে নে, তারপরে তুই বসবি, যা পারি করবি, তারপর খেয়ে নিবি, খেয়ে নিয়ে রেস্ট নিবি, তারপর বেরোবি। ঠিক আছে, চলো। আজকের কাজটা নিয়ে না খুব এক্সাইটেড আমরা। কি হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যানটা এত সুন্দর হচ্ছে, এটাকে উপর দিকে তুলে দিতে হবে। স্নান করলাম, এবার আমি যাচ্ছি বন্ধুর কাছে। আসলে আমার লেগিংস খুঁজে পাচ্ছি না, আমি বন্ধুর থেকে নেব। কি সুন্দর। মা ঘি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, মাছ ভাজা। এখন তো আমরা শুরু করেছি, কোথাও গেলে ভাতটা অন্তত বাড়ি থেকে খেয়ে যাই। আর এখানে প্রেশার পড়ে গেছে, এই বেচারা খেতে বসেও এডিটিং করছে। কিছু করার নেই, আবার আপলোড করে যেতে হবে। একটু না ঝটপট করে রেডি হয়ে নি, আসলে দেরি তো হয়েই গেছে, তাই আর গেট রেডি শুট নয়। তুই আবার ফোনে কি করছিস? আপলোডে বসেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট তো মনে হয় আমাদের বাড়ির শোরুম হয়ে গেছে। যাই হোক, এগুলোই আজকে না লাগাবো, এটা ছিল খোলা হয়নি। ফাইনালি রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এত ওই সকাল সকাল ভাত খাওয়ার জন্য মানে শরীরটা কিরম গাটা বেরোচ্ছে, একটা ভমিটিং ভাব আছে। সাতমুলা নিলাম। এবার আমি বলি, সকাল থেকে তো বলতেই পারিনি কাজ গুছোতে অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমরা রিসেন্টলি এফবিতে ভিডিও দেওয়া শুরু করেছি, যেখান থেকে আমি বারবারই বলি যে আর্নিং বলতে জিরো, কারণ কন্টেন্ট মনিটাইজেশন আমরা এখনো পাইনি। তাও $1 দেখেছিলাম, সেটা তো কাল দেখলাম 0.24 হয়ে আছে। তো প্রথম থেকেই বলি যে এটা থেকে তো কোনো আর্নিং হওয়ার কোনো খবর নেই। তো বেশ কিছুদিন আগে আমার হঠাৎ করে একজন যোগাযোগ করে, সেটা হচ্ছে কুইন ব্যান্ড থেকে। তোমরা হয়তো দেখেও থাকবে দ্য কুইন। দ্য কুইন। এফবিতে তো প্রচুর বড় বড় ক্রিয়েটারদের সাথে কাজ করে দিই। আমরা প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তার কারণ হচ্ছে এফবি থেকে কখনো আমরা এভাবে পাইনি। হ্যাঁ, তো কথা বলার পর উনি আর যোগাযোগ হয়নি। তারপরে আবার হঠাৎ করে পরশুদিন যোগাযোগ করেন, তো শেষমেশ হয় আর কি জিনিসটা। তো সেখানেই আমরা যাচ্ছি, আমার জামাতি শুরু হচ্ছে। বাবা, সেখানেই আমরা যাচ্ছি। জায়গাটা হচ্ছে সল্টলেক বিয়ে কিছু একটা সেক্টর 1। আমরা ঠিকঠাক জানি না, বাট গুগল ম্যাপ দিয়েছেন। সত্যি কথা বলতে নার্ভাস, বাট যে ফিল্ডে নেমেছি নার্ভাস হলেও এগোতে তো হবেই। দু বোনই আছি সঙ্গে, আর কি আছে বলো? তোমরা আছো, চলো। যে রাস্তা দিয়ে যাবো খুঁজে না পেলে চলে আসবো। হ্যাঁ, কাট কাট কাট। ভীষণ ইয়ে লাগছে, শরীর খারাপ লাগছে। আর এই টাইমিং গুলো না আমি বুঝতে পারি না, ইনাদের টাইমিং এই ভর দুপুর বেলাই হয়, 2টো থেকে টাইম দিয়েছে। আজকে মানে আমরা বেরোবো বলেই মনে হয় এইরকম চচ্চরে রোদটা উঠেছে। কিন্তু দিদি এখন তো ভাষা মেঘে বৃষ্টি, আমরা ধর যেখানে গিয়ে নামবো সেখানে বৃষ্টি। আমি না বৃষ্টি চাইছি। এই
আমরা তো অটো চেঞ্জ করে নিয়েছি আর হাতে অনেক সময় আছে। ঠিক আছে, ট্রেনটা পেয়ে যাবো। আমাদের জার্নির প্রথম জলসাচি। হাই, তিন জার্নিতে আমাদের সেকেন্ড জলসাচি। হাই করো। যে যাওয়ার পথে আমরা একটা ব্যাগ কিনেছি, ক্লিন ব্যাগ। আর সেটা আমি ফার্স্ট পেলাম চেন ব্যাগ। পুরোটা খুলে দেখে না একবার, ঠিক আছে? কথা বলতে দেখো, অটোর অপশান তো ছিল, অটো করে গেলেই মনে হয় ভালো করতাম, বাট মনে হলো এই দিকটা কোনোদিন আসিনি। আর ম্যাপে না পায়ে হেঁটে 17 মিনিট দেখাচ্ছিল, এদিকে আসতে পারি। তো মনে হলো চলো এক্সপ্লোর করতে করতে চলে যাই। আর কোনোদিন কি সুযোগ হবে, তবে শরীরটা নিচ্ছে না, একটু ওই যেটা বললাম ভমিটিং ব্যাপারটা আরও লাগছে, বসে বসে চলে যাচ্ছে। প্রথমে যখন স্টেশনে নামি না প্রচন্ড মনে হচ্ছিল যে কিভাবে যাবো রে বাবা, কিন্তু এই দিকে এসে দেখতে পাচ্ছি শান্ত শিষ্ট হালকা ফুলকা, হাঁটতে ভালোই লাগছে। এসে তো গেছি, বাট প্রচন্ড নার্ভাস। আমার এটা ছাড়া হয় না। চলো, অলরেডি ভিডিও শুট চলছে। রুম্পা, তুই কি নার্ভাস? একটু একটু তো নার্ভাস আছে, কিন্তু আমি যে সমস্যাটা নিয়ে এসেছি এই সমস্যাটা সবার। এত নার্ভাস কিছু নয়, তুই তো তোর প্রবলেম নিয়ে এসেছিস। বাট আমি কল করেছিলাম, বললেন তো যে কাউকে পাঠাচ্ছে, দেখা যাক। আর আমার মুখের অবস্থা খারাপ হয়ে আছে, অবশ্য খারাপই তো দেখাবো। তো আমরা তো এসেছিলাম আজকে দি কুইনে। এখানে এসে না দেখো, প্রোডাক্ট তো অবভিয়াসলি ভালো, তার ডেমনস্ট্রেশনও হয়েছে, বাট ম্যামের ব্যবহারও দারুণ। খুব তাড়াতাড়ি হয়তো আবার আসবো, তখন তোমরা যারা আমাদের সাথে ডেলি ব্লগিং এ যুক্ত, তোমরা তো বুঝতে পারবে যে আমার মুখ আর রূপার চুল বা আমার চুলের ডিফারেন্সটা কিরকম আসছে। আজকে তো সকাল থেকেই আমি বলছি যে প্রথমবার যাচ্ছি, বাট এখানে এসে না মনেই হয়নি যে আমি প্রথমবার এসেছি। আর তোমরা না কিছু কিছু ভিডিও দেখতে পাবে, সিরিয়াসলি প্রোডাক্ট নিয়ে আমার কিছু বলার নেই। আমি ডিটেল বাড়ি গিয়ে বলবো, বাট ম্যামকে একটু দেখিয়ে দিই, তোমরা হয়তো অনেকেই চেনো এনাকে। এখানে এসে না আমরা ম্যামকে আমাদের সমস্যাগুলো বলছিলাম, উনি অনেক প্রোডাক্ট সাজেস্ট করেন এবং আমাদের দিয়েছেন। দেখো, এই ভিডিওটা মূলত এফবিতে পোস্ট হবে, সো এখানে আমরা তেমন ক্লিপিংস দিতে পারলাম না, বাট ম্যাম না এখানে রুম্পার চুলের ওপর ডেমনস্ট্রেশন করেও দেখিয়েছেন। আর এই কদিন মানে একদিনই সময় পেয়েছি, আমরা বাড়িতে ইউজ করছি, প্রোডাক্টগুলো আমার ভালোই লাগে। তাই তোমাদের কাছে আমার একটা আর্জি বলতে পারো, যারা এই সমস্যাগুলোই ভুগছো তারা একবার ওনাদের এই যে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি, ওনাদের সাথে কথা বলে দেখতে পারো। আর তোমরা যদি জলসাচি হও, স্পেশাল ডিসকাউন্টও পাবে। তো ফাইনালি কাজ ডান। আর অভিজ্ঞতা তো খুব ভালো, যেটা তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। তবে একটা জিনিস আমরা মিস করে গেছি, আমাদের না একটু প্রেজেন্টেবল কিছু জিনিসপত্র মানে কেয়ারের কিছু নিয়ে আসা উচিত ছিল, পরিবার থেকে নিয়ে আসবো। আর ম্যাম না এখানে আমাদের কিছু প্রোডাক্টও দিয়েছে, আমি এগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। ও, কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ি থেকে যাচ্ছি। আর সিরিয়াসলি যতটা ভয় পেয়েছিলাম তার মধ্যে তো ম্যাডাম ভীষণ থ্যাঙ্কফুল। সো অনেক প্রোডাক্টও দিয়েছে, আমি যেটা বললাম বাড়ি গিয়ে দেখাবো। আপাতত না মনে হচ্ছে ট্রেনটা ঠিকঠাক হয়ে যাবে। ওহো, দা স্কাই ক্যাফে, এটা মনে হয় আমি দেখেছি। আচ্ছা, দেখা হয়ে গেছে। বেরিয়েই খেতে বসে পড়েছে। খা খা খা।
চাউমিন খেতে দাঁড়িয়েছি। আর এর আগে মোমো খেয়েছিল। হয়ে গেছে, আসলে সকাল থেকে কিছুই পেতে যাবে। খুব গরম। শিয়ালদা ঢুকছি 20 মিনিট আগে দিয়ে দিয়েছে, 7:15। সেই সকালে বেরিয়েছি তো, সেই কারণে দিদিদার একদম এনার্জি বেঁচে নেই। সামনে থেকে অটো নিয়ে নিলেই ব্যাস। যখন গরমটাও হচ্ছে, এখন কটা বাজে না দেখাও যাচ্ছে না। চলো বাড়ি। মা বলবে তোদের এতক্ষণ লেগে গেল। আসলে আমি বলে গেছি আমি বিকালবেলা বাড়ি ফিরে যাব। মা ওয়েলকাম বলো। ওয়েলকাম। বাড়ি এসে না খেতে বসে গেছি, আমার মারাত্মক খিদে পেয়েছিল। যাই হোক, প্লেন ঘুগনি তার সাথে রুটি। অনেকদিন পর আমাদের বাড়িতে প্লেন ঘুগনি হয়েছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কাল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব।